নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক সবার প্রথম একটা সতর্কবাণী আপনাদের সবাইকে। আমাদের অফিসে আজকে একজন দম্পতি ওনারা আসলেন, আসার পরে ওনাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে এবং আপনারা সবাইও সেই ঘটনার খবর শুনে সতর্ক থাকবেন এবং আপনাদের পরিচিত যাদের আছেন ওনাদেরকে সতর্ক করবেন। একজন দম্পতি আসলো শিলচরের তারাপুর এরিয়া থেকে। ওনাদের নাকি পরিচিত একজন সেই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, সেই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা উনি চেয়েছেন যে আমার কিছু টাকা কিছু অফিস থেকে বা অমুক কিছু জায়গা থেকে আমার কিছু টাকা ঢুকবে, আমার অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও। তারপরে সেই ব্যক্তি সেই মহিলার আধার কার্ডের নাম্বারও নিয়ে নেয়, নাকি আধার কার্ডটা লাগবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকানোর জন্য। আধার কার্ড নিয়ে নেয়, তারপরে ব্যাঙ্ক ডিটেলস নিয়ে নেয়। তারপরে দেওয়ার পরে বেশ কয়েকদিন পরে ওনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে 70,000 টাকা, 3টা কিস্তিতে ঢুকার পরে সেই মহিলা তদ্রুপ যেহেতু তার কাজের টাকা বলে সেই মহিলা উঠিয়ে দিয়ে দেয়। তারপরে তার কয়েকদিন পরে সেই মহিলা ওনার ব্যাংকে যান, ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ওনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দেখেন। তারপরে ওনার সন্দেহ হয় যে বলেছিল এক জায়গা থেকে ঢুকবে, কিন্তু এখানে তো কোনো কিছু লেখা নেই, অন্য কোনো কিছু আছে। সন্দেহ করে ব্যাংকে জিজ্ঞেস করলেন, ব্যাংকের যারা লোক থাকেন ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আমার অ্যাকাউন্টে এত সব টাকা কোথা থেকে ঢুকেছে। তো ব্যাংকের লোক নাকি জানিয়েছেন সেটা একটা গভর্নমেন্ট স্কিম আপনার অ্যাকাউন্টে এসে ঢুকেছে। সেই মহিলা অবাক হয়ে যান, আমি তো কোনো ধরনের গভর্নমেন্ট স্কিম অ্যাপ্লাই করিনি, আমার জানা মতে কীভাবে ঢুকলো। তারপরে সেই ওনার মনে চলে আসে যে সেই যে টাকাগুলো ট্রানজ্যাকশন হয়েছে, যে ব্যক্তি আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর নিয়েছিল সেই ব্যক্তি সেই মহিলার নামে কোনো একটা গভর্নমেন্ট স্কিম অ্যাপ্লাই করেছে এবং সেই মহিলার অ্যাকাউন্টে ঢুকার পরে সেই ব্যক্তি সেটা নিয়ে গেছে, টাকাটা আবার উইথড্র করে। তারপরে মহিলা হয়তো এখন আইনের দ্বারস্থ হয়েছেন বলে সেটা আমরা খবর পেলাম। দর্শক, তাই আপনাদেরও কাছ থেকে যদি কেউ নিয়ে যাচ্ছে অ্যাকাউন্ট এবং আধার কার্ড, কিসের জন্য দেওয়ার তো দরকার নেই, যদি নিয়ে যাচ্ছে কিসের জন্য নিয়ে যাচ্ছে সেটা আপনারা একটু জিজ্ঞেস করবেন। দর্শক, সাবধান থাকবেন যাতে আপনাদের অ্যাকাউন্ট নিয়ে কোনো ফ্রড না হয়। সেই টাকাটা সরকার থেকে ঢুকেছে বা কোনো স্কিম থেকে ঢুকেছে, সেটা যদি রিটার্ন করতে হয় তাহলে তো আপনার উপরে পড়বে। তাই একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দর্শক, কাছাড় এবং হাইলাকান্দি জেলাতে সতর্কবাণী, কারণ এখানে এসে গেছে সোয়াইন ফ্লু। বিগত 15 দিন থেকে আমাদের শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে 5টা সোয়াইন ফ্লুর কেস এসছে এবং শিশুদের 5 জনই শিশু, এবং শিশুর মধ্যে হাইলাকান্দি জেলাতে রবিবার এক শিশুর মৃত্যু হয়েছে সেই সোয়াইন ফ্লুর কারণে। স্বাস্থ্য বিভাগ সেটা জানিয়ে দিয়েছে। দর্শক, তো N1H1 ভাইরাস, যেটা সবাই শিশু, 3 শিশু 1 কিশোর। দর্শক, তাদের চিকিৎসা SMCH এখন চলছে। শিলচরের কাছাড় জেলা 4 জন যারা আক্রান্ত হয়েছেন। হাইলাকান্দি জেলাতে যে আক্রান্ত হয়েছিল সেই শিশু মারা গেছে। দর্শক, এক কন্যা আর কি, শিশু কন্যা বলে সেটা জানা গেছে। দর্শক, জেনারেলি সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জার জন্য ভর্তি করা হয়েছিল। যদি আপনাদেরও এরকম সর্দি কাশি জ্বর, যদি ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ছেলে মেয়েদের ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে, তাড়াতাড়ি আপনারা হাসপাতালে নিয়ে যাবেন, হাসপাতালে নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করে নিন। এমনি মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের ভয়ের কোনো কারণ নেই। চিকিৎসা তাড়াতাড়ি চিকিৎসা করলে সেই ফ্লুটা চলে যাবে। তাই আপনাদের ছেলে মেয়ে যদি এরকম হচ্ছে, কিশোর ছোটো ছোটো বাচ্চাদের যদি এরকম জ্বর সর্দি কাশি হচ্ছে, একবার আপনারা ডাক্তার দেখিয়ে নেবেন, অবহেলা করে বাড়িতে থাকবেন না। 15 দিনত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত 5টা পেচেণ্ট সোৱাইন ফ্লু লৈ ভৰ্তি হৈছিলে। একচুৱেলি প্ৰেজেণ্টেশ্যনত সোৱাইন ফ্লু নাছিলে, এনে ইনফ্লুৱেঞ্জা লৈ ভৰ্তি হৈছিলে। ইয়াৰ পিছত আমাৰ টেষ্টত সেইটো সোৱাইন ফ্লুৰ জামটো কনফাৰ্ম হ'ল। 5টাৰ ভিতৰত আমাৰ 4টা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছিলে আৰু এটা আপোনাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আছিলে। এতিয়া বৰ্তমানে আমাৰ 3টা পেচেণ্টৰ ট্ৰিটমেণ্ট চলি আছে শিলচৰত। তাৰ ভিতৰত বাকী 2টা পেচেণ্টৰ ভিতৰত এটা পেচেণ্ট ভাল হৈ ডিছচাৰ্জ হৈ গৈছে আৰু এটা পেচেণ্টৰ কণ্ডিশ্যন অলপ বেয়া আছিলে। সেইটো পেচেণ্ট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইচ পেচেণ্টটোক লৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখত। আমার মেয়ের নাম ফারহানা খানম বরবুইয়া। কি হয়েছে, কীভাবে মারা গেলেন উনি? জ্বর কাশি। কী হয়েছে এক্স্যাক্টলি, কী হয়েছিল আপনি একটু বর্ণনা করুন। আগের দিন একটু জ্বর ছিল, এমনকি কাশি 2-1 বার দিয়েছে। দ্বিতীয় দিন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে ভর্তি করেছি। ওনারা ওখানে টেস্ট সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাও। আমরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেছি। যাওয়ার পরে ওনারা ডাক্তাররা সব চিকিৎসা করার পরে ডাক্তাররা বলছে তোমার মেয়ের অবস্থা বেশ ভালো নয়,
এটা শুনে আমরা মা বাবা এমনকি আত্মীয় মানুষ ছিল সারারও মনটা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে আমরা মুসলমান হিসাবে তো একটা ধর্মীয় আমরা একটা শুকামনা করতেই লাগে, যার কারণে আমরা আমাদের মেয়ে জীবিত অবস্থায় আমাদের কুলে নিয়ে গিয়েছি। এখান থেকে রেফার নিয়ে আমরা ডাইরেক্ট আমরা সহিতে আমরা ধরে নিয়ে এসেছি। শিলচরের এনআইটির এক ছাত্র আবার আত্মহত্যা করেছে, এরকমই একটা খবর সামনে আসে দর্শকবৃন্দ। সেই ছাত্রের নাম কিশোর প্রাণ ডেকা, গুয়াহাটিতে বাড়ি দর্শকবৃন্দ। ছাত্রটির বাড়িতে তার মা বাবাও ছিল এবং সে আরেকটা রুমে গিয়ে রুমটার দরজা বন্ধ করে ও নাকি ভিতরেই ছিল। তারপরে নাকি সকাল নাগাদ সেই রুম যে সময় খোলা হয়, খোলার জন্য চেষ্টা করা হয়, রুমটা বন্ধ, তারপরে দরজা ভাঙ্গা হয়, দেখা যায় সেই যুবকটি আত্মহত্যা করেছে। পুলিশকে ডাকা হয়, পুলিশ সেই যুবকের মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে, সেই ছাত্রের মৃতদেহকে। কিসের জন্য সেই আত্মহত্যাটা করেছে সেটা এখন পুলিশ তদন্ত করছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শিলচর এবং গুয়াহাটির ট্রেন 6 মে 2024 ইংরেজিতে রাত্রিবেলা 23টা মানে 11টা শিলচর গুয়াহাটি সেটা ছাড়বে, এবং গুয়াহাটি শিলচর যেটা 7 মে 8টা 30 মিনিটে সেই রাত্রিবেলা ছাড়বে। যারা শিলচর গুয়াহাটিতে যেতে চান বা গুয়াহাটি থেকে শিলচর আসতে চান, আপনাদের জন্য শিলচর থেকে গুয়াহাটির ট্রেন হচ্ছে 6 তারিখে এবং গুয়াহাটি থেকে শিলচরের ট্রেন হচ্ছে 7 তারিখে। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। করিমগঞ্জ জেলাতে গতকাল রাত্রে ভয়ঙ্কর ঝড় তুফানের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্পেশালি বাঙ্ঘা যে অঞ্চল, সেই বাঙ্ঘা অঞ্চলে তো দেখা গেছে অনেক মানুষের ঘরের চাল নেই। বাঙ্গার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের এত মজবুত সেই রেল স্টেশনের চাল, সেইগুলো উড়িয়ে নিয়ে গেছে তুফান দর্শকবৃন্দ। খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতি, অনেক বাড়ির উপরে গাছ ভেঙে পড়ে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এখন বজ্রপাত তো হচ্ছেই, এখন তুফান হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কি হচ্ছে জানি না দর্শকবৃন্দ। আবার আরেকটা খবর আসে, বজ্রপাতে এক কিশোরের করুণ মৃত্যু ঘটেছে। নবম শ্রেণীর কিশোরী নবম শ্রেণীর ছাত্রী, বরবিটা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী, নাম হচ্ছে নুরেজ খাতুন। গরু আনতে গিয়েছিল, বিকাল নাগাদ গরু আনতে গিয়েছিল এবং গরু নিয়ে আসার সময়, ফেরার সময় সেই ছাত্রীর উপর বজ্রপাত হয়। তৎক্ষণাৎই সেই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়। মইনবাড়ি গ্রামের, সেটা হচ্ছে বরপেটা, তার বাবার নাম হচ্ছে সফের আলীর কন্যা বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা ঘটনার খবর আসছে। এরকম যদি খারাপ করছে আকাশ, তাহলে আপনারা কখনো বাইরে থাকবেন না, কারণ এখন অতিরিক্ত বজ্রপাত হচ্ছে দর্শকবৃন্দ। আগামী 3 দিন আইএমডি ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে, অরেঞ্জ অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। 10 তারিখ পর্যন্ত নাকি বৃষ্টিপাত হবে প্রচণ্ড বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। কাশ্মীর হয়ে পড়েছে মণিপুর। গতকালকে প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে মণিপুরের বিভিন্ন অঞ্চল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শকবৃন্দ। প্রচণ্ড শিলাবৃষ্টি, সেখানে প্রায় 300 থেকে 200 থেকে 500 কিলো, সেই 500 গ্রামের 200 থেকে 500 গ্রামে সেখানে বড় বড় শিলাবৃষ্টিও হয়েছে দর্শকবৃন্দ। খুব ভয়ানক পরিস্থিতি মণিপুরের, এবং রাজধানী ইম্ফল সম্পূর্ণ কাশ্মীরে পরিণত হয়ে গেছে। সম্পূর্ণ ইম্ফল শহরটা সাদা হয়ে পড়ে রয়েছে দর্শকবৃন্দ। এরকম দেখলাম কুইন্টেল শিলাবৃষ্টি হয়েছে মণিপুরে। অনেকের তো বাড়ি ঘর সম্পূর্ণ ঝড় তুফানে ভেঙে চুরমার হয়ে গেছে দর্শকবৃন্দ, সেটা দেখলাম। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুর রাজ্য। আগামী 7ই মে 4 জেলাতে বন্ধের ঘোষণা লোকসভা নির্বাচনের জন্য, তৃতীয় পর্যায়ের নির্বাচন। সেটা হচ্ছে গুয়াহাটি, বরপেটা, কোকরাঝার এবং ধুবড়ি। করিমগঞ্জের লঙ্গাই নদীতে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, পরে স্থানীয়রা দেখে সেই ব্যক্তিকে উদ্ধার করে বাঁচিয়ে সেই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। কিসের কারণে সেই ব্যক্তি লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়েছিল সেটা এখনও জানা যায়নি। যদি কোনো সরকারি কর্মচারী ঘুষ চাইলে
আপনাদের কাছ থেকে যদি ঘুষ চায়, আপনারা না বলবেন না, হ্যাঁ বলবেন। হ্যাঁ বলার পরে সরকারের, আসাম সরকারের ভিজিলেন্সের যে দেওয়া নাম্বার, 4টা যে নাম্বার, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ফোন করে আপনারা অভিযোগ করবেন এবং ওনারা জাল বিছিয়ে তাদেরকে ধরবেন দর্শকবৃন্দ। তাই যদি কোনো সরকারি কর্মচারী যদি ঘুষ চাইছে, তাহলে যে পাশে যে নাম্বার দেওয়া সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে অভিযোগ করে নেবেন। কেমন লাগলো এই খবরটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।